আজকে বর্ষার জলে জাল পেতে কিভাবে আর কি কি মাছ ধরলাম সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সৌভিক সরকার চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। ঠিক সন্ধ্যার সময় আমাদের বাড়ির পাশে একটা জায়গায় যেখানে বর্ষার জল এসেছে সেখানে আমরা এই চায়না জালটি পেতে রাখছি। এই তো ভালো হইব, আমার ভিডিও ভাইরাল হইব। দেখতে থাকুন কিভাবে জাল পাতা হচ্ছে। এই জালটাকে চায়না জাল বলে। আপনারা অনেকেই হয়তো এটার সাথে পরিচিত, অনেকেই দেখে থাকবেন বিভিন্ন জায়গায়। গ্রামের মানুষ এই জালটাকে চাই বলে। ওই যে দেখুন সামনে ওইটা বালু নদী, শীতলক্ষা নদীর এটা একটা শাখা নদী। ওই নদী থেকেই বর্ষার জল বেড়ে এই জলটা আমাদের বাড়ির পাশের একটি জায়গায় মোটামুটি ভালো পরিমাণ জল হয়েছে, কোমর সমান। প্রতি বছরই বর্ষার জলে এই জায়গাটা ডুবে যায়। সরাসরি নদীর সাথে সংযোগ থাকার কারণে বিভিন্ন সময় এই জায়গায় অনেক ধরনের মাছ আসে। নদীতে যেহেতু স্রোত বেশি আর এই জায়গাটায় তেমন স্রোত নেই, তাই এই জায়গাটায় অনেক সময় মাছ, আবার অনেক সময় বিভিন্ন ধরনের সাপও দেখা যায়। এখন হয় নাই এমনি তো ড্রাইভার হইছে, আরো ডাবাবি। জালের দুই ধার বেঁধে দিচ্ছি যাতে নদীর স্রোতে জালটা নদীতে চলে না যায়। একদম ঠিক আছে, কিচ্ছু নাই, দে বান দে খালি। ঘরে যাও গা, চুলকাইব, এখানে মশা অনেক। এটা না উঠাই লয়ে যাবো গা। ওই যে দেখুন ওটা হচ্ছে বড় নদী, আর এই নদীর জলই এই অল্প জায়গা দিয়ে ওই জমিতে জল পৌঁছে গেছে। ওই যে জালের ভিতরে মাছ দেখা যাইতেছে। এমনি ধর লাইট, ধর বালতি ধর। 1-1.5 ঘন্টা পরেই দেখতে পেলাম যে জালের ভেতর মাছ দেখা যাচ্ছে। তাই মাছটাকে বের করে নিচ্ছি, কারণ সারা রাত মাছটা এখানে থাকলে মরে যেতে পারে। কারণ এই জালগুলো সম্পূর্ণ জলের নিচে ডুবে আছে, তাই মাছ শ্বাস নিতে পারবে না। রয়েছে রয়েছে আরেকটা। দেখেন সকাল হতেই এসে আমরা জালটা তুলে নিচ্ছি, কারণ বেশি সময় পেরিয়ে গেলে ভেতরে যে মাছগুলো ধরা পড়েছে সব মাছগুলো মরে যাবে। তাই আমরা তাড়াতাড়ি জালটা তুলে নিচ্ছি। তবে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, সারা রাত জলে ডুবে থাকার কারণে ভেতরে থাকা বেশিরভাগ মাছই মরে গেছে। শুধুমাত্র কই মাছ আর টাকি মাছ বাদে বাকি যে মাছগুলো ছিল সবই মারা গেছে। কত বড় ব্যাং, এই সিংরে একটা সিংহের মাথা কেটে আছে। রামদুরিয়া খায় মজা পাইব। আর মাছ সবটি যেত থাকলে তো অনেকটি মাছই হইতো।
এই যে ও কই মাছটা সুন্দর আছে রে, এর মতো আছে রুটি। তাহলে কাটা মারো লাগা আই লাভ করতে লাগা বাবাটা কই মাছ দি চিকেনে কই ইলা সব কই খাই দে ইলা কই দাদা আচ্ছা যে রিপোর্ট দে সব। প্রথমবারের জালের মাছ নিয়ে অনেকটা অসন্তুষ্ট হয়েই আমরা দ্বিতীয়বার আবার জাল পাচ্ছি। দেখি এবার ভাগ্য কেমন হয়। সেই একই জমির অপর পাশে আবার আমরা জালটা পেতে রাখছি আজকে। এখন আপনাদের স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি জালটা কেমন। এই জালগুলো এরকম দেখতে হয়, লম্বা। আর এই জালের প্রতিটা ঘরের মধ্যে একটা করে মাছ ঢোকার জন্য জায়গা আছে। আর মাছগুলো সব দুই পাশের কোণায় গিয়ে জড়ো হয়। কার আবার তোর আবার সাপে কামড় দেওয়া কইস না, বড়ই কাটা দিচ্ছে। হ্যাঁ আমি হাত দিয়েছি এখানে এখানে হাত দিয়েছি। এই ফেরে মাথায় মারো এক মাথা ইয়ে তো জেলার অবস্থা। জাল পাতা হয়ে গেছে, এবার দেখি এই জালে কি মাছ ওঠে। এখন শুধু সময়ের অপেক্ষা। 7-8 ঘন্টা পরে জালটা আবার এখন তুলে নেওয়া হচ্ছে। দেখি এবার কি কি মাছ উঠেছে জালে। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন দেখি জালে কি কি মাছ পাওয়া গেল, আপনারা নিজেরাই দেখে নিন। জাল 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 এই কি করে ভাগ ধর ছোট ছোট বাবা তোমার শুরু ডিমে আসবে। ভালো সবাই ভালো আমার কাকি মাছগুলো জায়গা আছে এটা কাটে না, এটা খায় নাই মাছ। এটা না অনেক টেস্টি, এটা না চাইনাতে পাওয়া যায়। এটা গু মাছ এটি। মাছ পাইলাম কি তো এখানে পুলক টাকি আর হইতেছে পুঁটি মাছ, শিং মাছ, কই মাছ, লাগা মাছ আর হইতেছে খোলসা মাছ। এই যে কই মাছ, কি সুন্দর দেশি কই কই মাছ। আর ওই যে ওইটা খোলসা মাছ, খোলসা মাছটা উঠা তো। এই টাকি, এই শিং মাছ কাটা দিব। এই যে খোলসা মাছটাও বিশাল। ও শিং মাছে কাটা ভেঙে না মুদইরা। হ্যাঁ এই যে খোলসা মাছটা সেই, শিং মাছটা তো সেই বড়। চায় না খুলছে খারা, কাটা ভাঙো না 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 এই পুলিকে কাটা দিব সর।